আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা দেখছি শ্রীরামপুরের জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করছি। সামনেই দেখছি যে প্রবেশপথ, গরুর মূর্তি দুটি, গরুর স্তম্ভের মতো। আর খুবই সুন্দর করে সাজানো দোলমঞ্চ, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, রংটাও খুব সুন্দর। এখানে ধ্রুবানন্দ ব্রহ্মচারী বলে মহাপ্রভুর এক ভক্ত তিনি ছিলেন। তার আশা ছিল যে তিনি পুরী ধামে নীলাচলে গিয়ে তিনি দারুব্রহ্ম জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন, কিন্তু কোনো কারণে সেটা সম্ভব হয় না এবং তিনি খুব আশাহত হয়ে পড়েন। মহাপ্রভু তাকে বলেন যে এই স্থানেই জগন্নাথ আরাধনা করতে, এবং তিনি মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং সাক্ষাৎ তিনি সিদ্ধি লাভ করেন, এবং এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলে লোকশ্রুতিতে পরিচিত। জগন্নাথ মন্দির ছাড়াও এখানে শ্রীরামকৃষ্ণ, সারদা, স্বামীজির মূর্তি, হনুমানজির মন্দির এবং ধ্রুবানন্দ ব্রহ্মচারীরও মূর্তি এখানে আমরা দেখতে পারি। এছাড়াও গ্রহরাজের মন্দির ও বেশ কিছু আরো মন্দির এখানে আছে। এখানে ভোগের সুব্যবস্থা আছে। 10টা-11টার সময় কুপন কেটে এখানে প্রসাদ গ্রহণ করা যায়। পরিবেশটিও অপূর্ব। এখন বসে খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ প্রসাদ গ্রহণেরও সুব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি ধ্রুবানন্দ ব্রহ্মচারীর একটি প্রতিমা, এবং এখানে নিয়মিত পুজো হয়, ধর্মকথা পাঠ এগুলো হয়। আর মূল উৎসবটি এখানে হয় রথযাত্রার সময়। তখন এই অঞ্চলটিকে দেখতেই পারবেন না, এবং রথটি আছে সেটা চারদিক থেকে ঘেরা আছে, আসার পথে দেখা যায়। খুবই সুন্দর, আমরা একটু পরে দেখব। আমরা দেখছি নীলমাধবের মূর্তি এবং আরও বেশ কিছু মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের মূর্তি এখানে আছে। স্নানযাত্রার একটি বেদি আছে, রাসমঞ্চ প্রভৃতি আছে। এবং এই সময় রাস্তায় তো মেলা বসেই, আর মাঠটিতে একটি খুব বড় মেলা বসে। উম, শুধু শুধু হুগলি, পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন জায়গা থেকে দলে দলে হাজার হাজার লাখ লাখ মানুষ আসেন রথের সময় এই রথের রশি টানতে। এবং বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পে আমরা পাই এই রথযাত্রার কথা। এই রথযাত্রা খুবই প্রাচীন এবং এই জেলা তথা পশ্চিমবঙ্গের অন্যতম বড় রথযাত্রা এখানে হয়। খুব সুষ্ঠুভাবে এই রথযাত্রা হয়। তবে ফাঁকায় ফাঁকায় দেখতে চাইলে রথযাত্রাটা ছাড়াও অন্য সময় আসা বেটার বলে মনে হয়। আর আশ্রম চত্বরটি খুবই সুন্দর, বহু মানুষ এখানে পুজো দেন এবং এখানে একটা আধ্যাত্মিক শান্তি মনের প্রাপ্ত হন। আর এখানে আমরা দেখতে পারি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পালনেরও এখানে করা যায়। বিয়ে, পৈতে, অন্নপ্রাশন প্রভৃতি স্বল্প দক্ষিণায় এখানে মন্দিরের চত্বরে করা যায়। আর এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে অবর্ণনীয়, খুব সুন্দর। রাসমঞ্চ আমরা দেখছি, দোল মঞ্চ, দোলের সময় উৎসব হয়, তবে মূল যে জাঁকজমকপূর্ণ উৎসব সেটা হচ্ছে রথযাত্রার সময়, স্নানযাত্রা, রথযাত্রা। আর দেখতে পাচ্ছি চারিপাশে নগরায়ন হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, সুন্দর একটা গেট আছে। আমরা দেখছি রথযাত্রা, লোহার তৈরি, খুব সুন্দর। এবং 1-1.5 মাস আগে থেকে রথটা সুন্দর করে আবার নবনির্মাণ হয়, ঠিকঠাক করে সুন্দরভাবে সাজিয়ে রথযাত্রার দিন এবং উল্টো রথের দিন এই রথ দেখতে হাজার হাজার মানুষ আসেন। তাই দেখছি স্থানীয় ছেলেরা যেখানে খেলা করছে, এখানে একটা বড় মেলা হয়। তবে এত বাড়ি হওয়াতে, ফ্ল্যাট হওয়াতে, যে এর চরিত্রটা, এর পরিবেশ সৌন্দর্যটা কিছুটা তো পরিবর্তিত হচ্ছে, কিছু করার নেই, যুগের সঙ্গে সঙ্গে সবই হয়। যাই হোক, স্নানযাত্রা দেখছি, স্নানযাত্রার যে বেদিটা, এখানে স্নানযাত্রার সময় যে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। মন্দিরের রংটাও অপূর্ব, গোলাপি, হলুদ প্রভৃতি সুন্দর আধ্যাত্মিক রঙে রাঙানো। আর এখানে পুজো দেওয়ারও সুব্যবস্থা আছে, যেরকম আমরা বললাম এখানে বিভিন্ন ফুলের দোকান আছে বা পূজার সামগ্রীর দোকান আছে। জিটি রোডের সামনেই, জিটি রোডের কাছেই এই মন্দিরটি অবস্থিত। এখান থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটা কোন্নগরের কাছে আছে, সেটা অনেকে দেখতে যান বা পিকনিক করতে চান, বা অবন ঠাকুরের বাড়ি বা বাগান বাড়ি বলে পরিচিত। এই মন্দিরটি ছাড়াও রাম মন্দির, রাধা মাধবের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির প্রভৃতি বহু মন্দির আছে এই শ্রীরামপুরে। আর রাম মন্দির থেকেই যে শ্রীরামপুর নামটা এসেছে বলে ঐতিহাসিকরা মনে করে। এছাড়াও কেলির সমাধি এবং শ্রীরামপুর কলেজ, কেলির বহু স্মৃতি বিজড়িত জিনিস আছে, তার সমাধি আছে, এবং একটি ক্যাথলিক চার্চও আছে শ্রীরামপুরে। আর গঙ্গার ওপারেই তো ব্যারাকপুর। যাই হোক, আপনারা এই জায়গাটি একদিনের ভ্রমণে রাখতেই পারেন। ভালো